আজকে চন্দ্রমল্লিকার এই মাসের পরিচর্যা জানাবো। বন্ধুরা, চন্দ্রমল্লিকার পরিচর্যা তো তোমাদের পরপর বলছি। যতবার তোমার চার পাতা বেরোবে ততবার অগ্রভাগটা কেটে দিতে হবে। আমি কেটে দিয়েছি আর কাঠি দিয়ে দিয়েছি। দেখো, প্রত্যেকটা গাছে কাঠি দিয়েছি। এবার চারিপাশ দিয়ে একটা রিং দিয়ে দেবো। আর এর যে শুকনো শুকনো পাতাগুলো এর উপরে তুলে ফেলে দিতে হবে। এই হচ্ছে চন্দ্রমল্লিকার পরিচর্যা। আর কি খেতে দিতে হবে, তো চলো আজকে তোমাদের বলবো কি খেতে দিতে হবে। এবার আমি প্যাকেটেই করেছি, দেখা যাক প্যাকেটে কেমন হয়। প্রত্যেকবার তো টবে করি, এবার প্যাকেটে করলাম। কি খেতে দেব, তাহলে পিঞ্চিং তো মাস্ট, যতবার চার পাতা বেরোবে পিঞ্চিং করবে। চলো কি খেতে দেবো। নমস্কার বন্ধুরা, শীতের প্রধান ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা সম্পর্কে কিছু তথ্য জানাতে আজকেই চলে দিতে হবে। কি খেতে দেব, ফুল ভেজানো জল, তার সঙ্গে ডিএপি 5 লিটার জলে 100 খোল ভেজান, তার সঙ্গে 100 ডিএপি, 100 খোল 100 ডিএপি ভিজিয়ে 4-5 দিন ভিজিয়ে জলটা দিতে হবে। তার আগে কিছু খাবার, সলিড খাবার দিতে হবে। সলিড খাবারের মধ্যে জৈব মাটি আর তার সঙ্গে গোবর সার আগে দিয়ে দেওয়ার পর তারপরে এই জলটা দিতে হবে। দেখো, মোটামুটি 4 বার মতন পিঞ্চিং করা হয়ে গেছে। এবার এই খাবারটা দিতে হচ্ছে। এই খাবারটা দিলেই দেখবে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর হবে। হয়েছেও। ছোট ছোট গ্রো ব্যাগে এবার গাছটা লাগিয়েছি, একদম ছোট্ট জায়গায়। দেখাই যাক এবার ছোট জায়গায় ফুলটা কেমন হয়। কিছু আছে আমার চারা, কিছু বহরমপুর থেকে কেনা চারা, কারণ কলকাতার চারাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ছোট ছোট করে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে বুঝতে পারলে তো, পিঞ্চিং তো প্রথম 4 পাতা হলে 2 পাতা পিঞ্চিং করবে। তারপরে এই মিশ্র সার, গোবর সার আর একটু অনুখাদ্য আর জৈব মাটি মিশিয়ে আগে গোড়াতে দিয়ে দেবে। দেওয়ার পর খোল ভেজানো জলটা দেবে, ডিএপি মেশানো। ব্যাস, এটাই হচ্ছে পরিচর্যা। আর 4টে কাঠি চারপাশ দিয়ে দেবে, আর মাঝখান দিয়ে একটা তার বেঁধে দেবে যাতে গাছটা ভেঙে না যায়। কারণ চন্দ্রমল্লিকার কাণ্ড ভীষণই নরম, তাই ওদেরকে এভাবেই আমাদেরকে পরিচর্যা করতে হবে। দর্শক বন্ধু, আমি যেভাবে আপডেট করছি সেটা তো তোমাদের দেখাচ্ছি, তোমরাও এভাবে করো। আশা করি যারা খুবই এক্সপার্ট তাদের এখন ফুল নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। অনেকটাই ঝাড় তারা করে ফেলেছে, কিন্তু আমার যেহেতু অনেকটাই ক্ষতি হয়ে গেছে, এবার আমি ঝাড় করতে পারিনি। তা যেটুকু করেছি সেটুকুই তিল তিল করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবে। আবারও পরের যে পরিচর্যাটা তোমাদের জানাবো। আজকে একটু রাত্রিবেলাতেই ভিডিওটা করছি, কারণ দিনের বেলা একটু সমস্যা, কাজের জন্য আসতে পারি না, তাই রাত্রিবেলাতেই তোমাদের দেখাচ্ছি গাছগুলো দেখতে কেমন হয়েছে। এই যে জলটা দেওয়ার পর, খোল জলটা দেওয়ার পর কেমন দেখতে হয়েছে সেটা দেখানোর জন্যই দর্শক বন্ধু আমি চলে এসেছি। দেখো, তা অবশ্যই পাটকাঠি দিয়ে সাপোর্ট করতে হবে, তাই পাটকাঠিও চলে এসেছে। কতটা নেবে, যতটা গাছের মাথা ঠিক ততটাই ভেঙে ভেঙে নেবে। 5টা 6টা যে কটা পারবে দিয়ে একটু সাইড দিয়ে মাটিতে গুজে গুজে দিতে হবে যাতে গাছটা না পড়ে যায়। এরপরে পাশ দিয়ে একটু সরু শিক বেঁধে দেবে, তাহলেই হয়ে যাবে। এভাবেই আমরা চন্দ্রমল্লিকা পরিচর্যা করব। আজকের ভিডিওটা ছিল এইটুকুই। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি ও সুরেখা পরপর আপডেট আসছেই, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধুদের জন্য তো আবদার রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, কমপ্লিট হয়ে গেল আমার
দেওয়া। মোটামুটি এইভাবেই গাছের পরিচর্যা আমরা করব। চন্দ্রমল্লিকা গাছ এবার সামনে আমরা দুটো জিনিস দেবো, যেটা একটা কীটনাশক দেবো আর একটা ফাঙ্গিসাইড দেবো 1 লিটার জলে 2 গ্রাম। আজকে ছিল এতটুকুই ভিডিও। ঠিক যতটুকু তোমাদের দিতে পারলাম ততটুকুই উপকার, বেশি কিছু বলছি না। ছোট্টর মধ্যে ভিডিওটা করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।